নমস্কার, রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, আগের দিন তো দেখলেন রবিবার এঁচোড় চিংড়ি করেছিলাম। আর এই যে আজ সোমবার, ছেলে স্কুল থেকে চলে এসেছে, মেয়েও স্কুলে চলে গেছে, বাড়ির সব কাজ বাজ সেরে রান্না বসিয়েছি। আজকে একটু সাদা সিম্পল রান্না করব, কারণ এই এঁচোড়টা কালকে অতিরিক্ত হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে একটু সাদা সিম্পলই রান্না করছি। আজকে এই যে মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর আলু কেটে রেখেছি। এই ডালটা আলু দিয়ে করব। আপনারা আগে খেয়েছেন কিনা জানি না, তো আমি এটা মাঝে সাঝে বানাই, খুব ভালো লাগে। এই ডালের সঙ্গে আলু দিয়ে মানে সেদ্ধ করে যেরকম ফোড়ন দেয় সেরকমই ফোড়ন, কিন্তু খেতে অপূর্ব লাগে। আর একটুখানি ডিম ভাজা করব। আর ওই দিদি বাড়ি থেকে তিল নিয়ে এসেছিলাম, তিলের বড়া বানাবো। আর গরম গরম ডিম ভাজা, মানে ডিমের অমলেট বা ডাল আর ওই তিল ভাজা খুব ভালো লাগে। আর আমি একটু লেট করেই রান্না করি, যাতে একদম গরম গরম আমার হাজব্যান্ড আসে, হয়ে যায়, নিয়ে খেতে বসে যায়। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে। আর খুব ভালো লাগে খেতে। এমনি তো মুসুর ডাল আমরা সবসময় খাই, কিন্তু মাঝে সাঝে একটু আলাদা রকম করারও ইচ্ছে হয়। আর সেই জন্য আরও বেশি কিছু সবজি টবজিও বানালাম না। এই দুটো ডিম ভাজবো, আর ওই একটুখানি তিল এই যে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম, তিলটা একটু বেটে নিই, কিন্তু এটা দেখলাম ছোট জারে মিক্সিতে পেশা হয়ে যাবে। আর এই দেখুন, ফোড়ন যেরকম ডালের ফোড়ন দেয় সেরকম সেম, এর আলাদা কিছু এক্সট্রা নেই। ওই তো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেরকম ডালের ফোড়ন দেয়, আর কিছুই লাগে না। আর একটু ধনেপাতা টাতা থাকলে ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা নেই। সেই সময় কত ধনেপাতা ছিল, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, অর্ধেক তো খাওয়া হয়েছে আর অর্ধেক নষ্ট হয়ে গেছে, কারণ প্লাস্টিকের মধ্যেই ছিল, ফ্রিজে ছিল, কিন্তু নষ্ট হয়ে গেল, তো আর আনাও হয়নি। আর এমনি সবজি টুকটাক আছে। আর জানেন তো, বাপের বাড়ি থেকে টমেটো নিয়ে এসেছিলাম, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, সেই টমেটো এখনও আছে, খাওয়া হচ্ছে, এখনও শেষ হয়নি। অনেক কটাই নিয়ে এসেছিলাম, তারপরে মাঝখানে এই একাদশী হ্যান ত্যান এসব খ্যান চলার কারণে সেগুলো আবার খাওয়াও হচ্ছে না। আর এই যে ডালটা ছুঁকে নিয়েছি, এবারে ডিমটা ভেজে নেব। দুটোই ডিম দিলাম। আর মেয়ে তো খাবে না, মেয়ে তো আসবে সেই মানে বিকেল সন্ধে হয়ে যাবে, তো ওই জন্য আমরা 3 জনে খাবো, তাই দুটো ডিম দিলাম। আর এটা একদম জল অল্প দিয়ে পিসছি, বেশি জল দিলে একদম পাতলা হয়ে যাবে তিলটা। আর আমি চাই একদম মানে মিহি না হয়ে দরবাটা টাইপের, তাহলে তিলের বড়াটা খেতে ভালো লাগে। তার জন্য আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পিসছি। আর জল দিলে তো 2 মিনিটে হয়ে যাবে, কিন্তু পাতলা হয়ে যাবে, কিন্তু আমার পাতলা চাই না, একদম মানে এই যে দেখুন দরবাটা টাইপের, পেশাও হবে প্লাস একটুখানি তিলও দেখা যাবে, এরকম টাইপের আমি চেয়েছিলাম, আর সেরকমই হয়ে গেছে। না হলে আমি শিলনোড়ায় করেই বাটি, কিন্তু আজকে আর সময় নেই, তাই এতেই বেটে নিলাম। আর দেখলাম যে খুব ভালো, মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। আর আরেকটা কাণ্ড দেখুন, ছেলে প্রতিদিনই জল দেয়, তো আজকে গেছে, আজকে ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন, তারপরে আবার খুব বিশেষ করে গরম পড়েছে, শীতের সময়টা অনেক দিন দিচ্ছিল না। শীতের সময় বলতে তখন চান করে খুব ঠান্ডা, আর ওই দিকটায় যেতে দিতাম না, খুব হাওয়া দিত। তো যেই গরম পড়েছে, না হলেই এমনি দেয়, গরম পড়েছে তাই মানে বললাম যে প্রতিদিন নিয়ম করে দিস, কারণ গাছের গোড়ায় এই সময় জলটা খুব দরকার। আর খুব গরমও পড়ে গেছে, রৌদ্রও ভীষণ, তাই ও দেয়। আর যেহেতু ওর সকাল সকাল স্কুল, তো 11টার পর থেকে বাড়িতেই থাকে, তাই ও চান করে আগে ঠাকুরের জল দিয়ে আসবে, দিয়ে এসে তারপরে আমি যে পুজো টুজো করি সেগুলোই বলি যে প্রসাদ যেটা থাকে সেটা তুলে নাও, প্লেটগুলো তুলে নাও, নিয়ে ঠাকুরের কাছে প্রণাম করো।
এইটা ওর প্রতিদিনের কাজ। আর সন্ধেবেলা তো জানেন খেলা থেকে ফিরে এসে আবার হয় দিদির সঙ্গে নাহলে আমার সঙ্গে সন্ধে দেবে, শাঁখ বাজাবে, মানে ওটা ওর প্রতিদিনের ডিউটি হয়ে গেছে। আর করতে ভালোবাসে, এমন নয় কি জোর জবরদস্তি করে করাতে হয়, তা নয়, ও নিজের থেকেই করে আর ও ভালোবাসে। বিশেষ করে সকালবেলা জল দিক না দিক সন্ধেবেলা সন্ধেটা ঠিক দেবেই। আর এই যে দেখুন তিলটা বের করে নিয়েছি, আর একটুখানি বেসন দিলাম, না হলে তিলটা খুব ছড়িয়ে যায় আর ছেটায়। আর একটুখানি বেসন দিয়ে দিলে এটা বেশ গায়ে গায়ে মাখা মাখা হয়ে থাকে আর বাইরে ছেটায় না। ওই একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম, আর একটুখানি এই গুঁড়ো মশলা দেবো, হলুদ, লঙ্কা, লবণ, আর কিছু লাগবে না। আর এটা গরম গরম খুবই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। দিদিরাই দিয়েছিল, তাই তো কতবার করে খাওয়া হয়েছে। আরও অল্প একটুখানি আছে, আর একবার হলে হয়ে যাবে, আর একবার হলে মানে শেষ হয়ে যাবে। আর এই যে দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তাই রাখার অসুবিধা হচ্ছে বলে 4 ভাগ করে নিচ্ছি, যাতে রাখতেও সুবিধা হয়, খেতেও সুবিধা হয়। তো মেয়ের জন্য রাখবো না, ও ডিম খেতে ভালোবাসে, কিন্তু ও আসবে সেই সন্ধেবেলা এসে আর খাবে না। আর ও চাইলে তখন ওকে ভেজে দেবো। আর তো দুপুরবেলা মানে দুপুর ঠিক নয়, বিকেল হয়ে যায়, তো আসতে সন্ধেই হয়ে যায় হিসাব মতো। ও এসে খুব কমই ভাত খায়, ভাত খেতে চায় না। ওর জন্য সকাল সকাল দেখেছেন তো যে আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে বানিয়ে দিই, ও খেয়ে চলে যায়। আর ওর জন্য বিকেলে এসে আর ভাত খেতে চায় না। এখন তো তবু একটু বড় হয়েছে, নাহলে তো শীতের সময় তো পুরো অন্ধকার হয়ে যেত যখন বাড়ি ফিরতো। তো সেই জন্য ভাত খেতে চায় না, রুটি টুটি খেতে ভালোবাসে, সেই জন্য ভাতটা আর খেতে চায় না। যার জন্য ওর জন্য কিছু মানে এই ডিম টিম রাখি না। যখন আবার যেদিন বাড়ি থাকে সেদিন আবার গরম গরম টাটকা ভেজে দিই। ও আবার সেদ্ধ ডিম খেতে চায় না, অনেক রকম জ্বালা। ছেলে আবার ভাজা ডিমের থেকে সেদ্ধ ডিম পছন্দ করে, মেয়ে আবার সেদ্ধ ডিম পছন্দ করে না। তো যাই হোক, বাচ্চাদের পছন্দ অপছন্দই তো মায়ের জীবন ওতেই কেটে যায়। মায়ের আর নিজস্ব কোনো পছন্দ অপছন্দ থাকে না। ছেলে এটা খেতে ভালোবাসে, মেয়ে ওটা খেতে ভালোবাসে। এই নিয়ে তো আমার হাজব্যান্ডের সঙ্গে একদিন আমার সঙ্গে ঝগড়াও হয়ে গেছিলো, যে মেয়ের পছন্দ হবে, ছেলের পছন্দ হবে, আমাদের পছন্দগুলো কোথায়। এই যে আমার ভাজাও হয়ে গেছে ডিম, আর ওই তিলের বড়া, আর এই যে ডাল। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখুন ছেলের কাণ্ড, খেলে টেলে এসে তারপরে এই লাফ দড়ি নিয়ে লেগেছে। যখন যেটায় লেগে থাকে তখন সে এখন 3-4 দিন এখন চলবে এরকম। এই লাফ দড়িটা খুঁজে পেয়েছে, এখন 1 সপ্তাহ ধরে এটা চলবে। তারপরে আবার ব্যাট বল পেয়ে গেলে তখন সেটা 1 সপ্তাহ। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন।